আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ট্রিট স্টাইলে স্যান্ডউইচ পাকোড়া রেসিপি আজকে শেয়ার করছি। ঘরে থাকা সাধারণ উপকরণে খুব সহজেই তৈরি করা যায় আর খেতে হয় এক কথায় অসাধারণ। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশনের বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, একটা সেদ্ধ ডিম এবং আছে এখানে ছোট সাইজের 4টা সেদ্ধ আলু। এবারে পাউরুটির পাশের যে বাদামি অংশটা এগুলো হালকা করে কেটে নেব আর সেদ্ধ ডিমটাকেও সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আলুগুলো আগে একটু স্ম্যাশ করে নিব। তারপর এখানে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনি চাইলে পেঁয়াজটা একটু ভেজেও দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো লাগবে। অল্প করে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি আর চাট মশলা, সামান্য চিলি ফ্লেক্স এবং স্বাদমতো লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। এই আলুর পুরটা আপনি আপনার পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। নর্মালি আমরা যেভাবে করে আলু ভর্তা করি আপনি ওইভাবেও করতে পারেন। এবারে 4 ভাগে ভাগ করে নিচ্ছি 4টা পাউরুটির জন্য। তারপরে পাউরুটির উপরে আলু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে করছি, আপনি চামচ দিয়েও কাজটা করতে পারেন। কেউ চাইলে এখানে চিজও দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। এবারে সেদ্ধ ডিম আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে ভালোভাবে সেট হয়ে থাকবে। আর তারপরে আমি কিভাবে করে করছি একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবারে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো বেসন এবং সেই সাথে 2 টেবিল চামচ ময়দা। যদি হাতের কাছে বেসন না থাকে তাহলে শুধুমাত্র ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম ঘনত্বর একটা ব্যাটার তৈরি করে নেব, অনেকটা বেগুনির ব্যাটারের মতোই। এবারে ভাজার জন্য তেল খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। সেই সাথে ভালোভাবে ব্যাটার চারপাশে লাগিয়ে নিতে হবে, এতে করে ভিতরে যেমন তেল ঢুকবে না তেমনি ভিতরের পুরটাও ভাজার সময় বের হয়ে আসবে না। এবারে চুলার আঁচটা মিডিয়াম কিংবা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। পছন্দ মতো রং করে ভেজে তুলে নিতে হবে। বাসায় এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।